আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম, স্পষ্ট বলা। এই জন্য অনেকে আছে আমরা সুদের সাথে জড়িত হই, সুদের সাথে জড়িত না হয়ে আপনি যে টাকা আছে তাকে ছোট একটা ব্যবসা শুরু করুন, যে ব্যবসাটা ছোট হতে পারে কিন্তু ওখান থেকে আল্লাহ তাআলা বৃদ্ধি করতে করতে আপনাকে অনেক বড় করে দেবেন। এই জন্য ব্যবসার উদ্যোগী হতে হবে। সমাজে সবাই যদি আমরা ব্যবসা করি, আপনারা যারা ধানের চাষ করেন ওখানেও পয়সা খরচ করতে হবে বুঝে শুনে, এবং আয়ের যে টাকাটা আসবে ওটাও আলাদা বুঝে শুনে সুন্দর করে খরচ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে আপনার বছরে বাৎসরিক আয় ব্যয় যদি আপনার হিসাব থাকে তাহলে আপনার খরচ কম হবে এবং আপনার রোপণের যেই ধারণ ক্ষমতাটা সেটাও আপনার বেড়ে যাবে। এই জন্য ব্যবসায় উদ্যোগী হতে হবে। আমি আল্লাহর রহমতে ব্যবসা থেকে উদ্বুদ্ধ হচ্ছি এই মসজিদের খেদমতের পাশাপাশি। সেটা হলো আমি একটা এজেন্সির সাথে জড়িত আছি ঢাকাতে। আর দুসুকাল হারামাইনের পবিত্র সফরের আপনার বিশ্বস্ত সঙ্গী সেটা হলো যারা হজ এবং উমরা করার জন্য যাবেন, বড় হজ এবং উমরা, সেখানে যাওয়া আসা এবং থাকা খাওয়া এভরিথিং সব কিছু যদি সুন্দর হয় তাহলে ওই ট্রাভেলস হলো উন্নত এবং ভালো ট্রাভেলস, কথা ঠিক না? যেখানে উন্নত মানের পরিবেশ, খাওয়া থাকা এবং সবকিছু সেটাই হলো উন্নত। এই জন্য আমি যে ট্রাভেলসের সাথে আছি সেখানে আমাদের আলেম ওলামাদের তত্ত্বাবধান পরিচালিত, সেখানে সুন্দর মনোরম পরিবেশ এবং খাওয়া থাকা সহ প্রত্যেকটা কাপড়ার জন্য 10 থেকে 15 জন 20 জন কাপড়ার জন্য একজন করে আলেম নিযুক্ত আছে। তারা আপনার দেখাশোনা দেখভাল সব দেখভাল করবে। এই জন্য যারা উমরা হজ এবং বড় হজের জন্য যেতে চান আমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবে। কম খরচের কম মূল্যে ভালো সার্ভিস দিয়ে ভালো থাকার জন্য আমি সেরকম পরিবেশ ইনশাআল্লাহ তৈরি করে দেবো। পাশাপাশি বধূ আপনার এই জাতীয় আর কিছু ব্যবসার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। এই জন্য যদি কারো কোনো কিছু লেগে থাকে আমার সাথে যোগাযোগ করবেন। পাশাপাশি আমার বাড়িওয়ালাও কিন্তু আপনাদের এলাকায় কম বেশি ব্যবসা করে। আমাদের মা বোনদের জন্য এলাকায় কিন্তু মা বোনদের হিজাব মোজা থেকে শুরু করে সব কিছু কম বেশি সেখানে পায়। বাজারে 15 থেকে 10 টাকা কম হলে তিনি কম দিয়ে মানুষকে প্রোডাক্টগুলো দিয়ে দেয়। এই জন্য এলাকার মা বোনের কল্যাণের জন্য এগুলো। এই জন্য আপনাদের এলাকার মানুষ আসলে অনেক ভালো, যেটা বলে শেষ করা যাবে না। আপনাদের এই মহল্লা সত্যি না বন্ধুত্ব সব পাশে সবাই যথেষ্ট অনেক ভালো মনের মানুষ। আপনারা আলেমদেরকে অনেক সম্মান করেন, ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মানের জন্য আরো মজবুত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যদি একসঙ্গে জান্নাতে আমরা একই পরিবারে বসবাস করতে পারি, একসাথে থাকতে পারি, আমরা সেই তৌফিক দান করতে বলেন আমিন। পাশাপাশি এলাকার মা বোন অনেক ভালো, সবাই কত কষ্ট করে রান্না বাড়া করে নিয়ে আসে। এই জন্য তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ কবুল করুন। খাদিজা, আয়েশা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ওইরকম ভাবে মা বোন হিসেবে আল্লাহ প্রত্যেককে কবুল করুন এবং প্রত্যেকের আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সকলে বলে আমিন। কোরআন হাদিস থেকে যে আলোচনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।